আজকে কি টিফিন দিছ? সুজি। সুজি সুজি খেলেছি সকালবেলায়। খেলো। আবার খাবে তো তখন? না খাই, না খাবে এসে মুড়ি খাবে। হ্যাঁ, কেননা টিফিন তো ভরে দেওয়া হয় কিন্তু ডেলি ডেলি খাই না। না খাই না, তোমাকে কেন বলো তো? ও কেন খাই না বলো তো? ওর যে বান্ধবীগুলো আছে না, ওরা সবাই মিলে একসাথে ওরা খায়, বুঝলে তো? এ ওর দেয়, এ ওর দেয়, নিয়ে এইভাবে খায় ওরা একে অপরকে। খুব ভালো লাগে এই জিনিসগুলো। হয়ে গেছে লেখা সব কমপ্লিট? সব ভরে দাও তাহলে। মাহি 7:20 বেজে গেল। কি করছো তোমার দুজনাতে? এই কি করছো? এ বাবা, দুজনাতেই ঢুকেছে। হ্যাঁ, দুজনাতেই ঢুকেছে। দেখতো তাহলে এরা। এ বাবু টেনো না বাবু, এদিকে এসো, এদিকে বলে এসো, বলে এসো, বলে এসো, এসো এসো এসো। বাইক করো, বাইক করো, বাইক করো। কি করছে দেখো দুজনাতে ওরা, দিদি তার ভাইয়ে। কই গো, লেগে যাবে বাবু। বাইক করো মামা। তুই বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয়। গো, হ্যাঁ কি খেয়ে নিয়েছে গো, মাটি খেয়ে নিয়েছে, উঁচু করে দি। ওই জুতো পড়বে? ও তাহলে পড়লো তাড়াতাড়ি। আজকে মেঘ মেঘ করছে শোনা মা। আজকে দেখো মেঘ মেঘ করছে, টিপ টিপ করে জল পড়ছে। মা কেটে নিয়েছে? না না, আর একটা দুই সাইড কেটে নিয়েছে। ও এক সাইডেই। তো বন্ধুরা আজকে মেঘ মেঘ করছে, আবহাওয়া খুব খারাপ করছে আজকে ভোর থেকে বলতে নয়, কালকে রাত থেকে। আর এখানে দেখতে পাচ্ছি বৃষ্টি পড়তে লেগেছে টিপ টিপ করে। এবং আমার বৃষ্টি পড়তে লেগেছে, তাড়াতাড়ি করো। না, ওই বাবুকে নিয়ে আমি যাবো, এই জল পড়ছে। ও আর ভাইকে ডেকে দাও তো, বলো মোটর সাইকেলটা ই করে দিতে, একটা কাঠ দিন দিতে এখানে। ভরে দাও সাইকেলটা কোনো কাজে লাগবে না এখন। সাইকেলে করে? তুমি তো টোটোতে যাচ্ছ প্রত্যেকদিন এখন। বৃষ্টি পড়তে লেগেছে তো কি করবে, টোটোতে চলে যাবে। লাও কই মাউন্ট ব্যাগটা দাও সোনা মায়ের। অনেক বেজে গেলো, 25 বেজে গেলো, তাতে চলে আসবে। ও টোটো চলে এলো বোধ হয়, সবাই চলে গেল। দিদি স্কুল যাবে লাই বাবু। হ্যাঁ হ্যাঁ বাবা, দেখো দিদি স্কুল যাচ্ছে, দেখো এই দেখো। লাই বাবু। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, মাকে দিই, নাহলে বৃষ্টি পড়ছে তখন আবার জলে ভিজে যাবে না বাবু। লাও মামা, এই রাখো, লাও নামিয়ে দেখ, খেলুক। আমি সোনা মাকে দিয়ে আসি। হ্যাঁ বাবা, সবসময় বাবা লাই। কই বাবা লিপা খানিক। হ্যাঁ জল পাও না তো, আমি যাই। চলো শোনো, চলো বাবুকে নিয়েই যাই। ওটুকু ধরে চলো, আমি ওই সাঁকোতে বসে বসে লাগিয়ে দেবো। কই ভাঁটি, টোটো চলে আসবে বাবু, তাড়াতাড়ি চলো। ওইখানে আছে সাঁকোতে। দেখো বৃষ্টি পড়তে লাগলো আবার, ভাইকে নিয়ে এসছি আমি আবার। তুমি ওইখানে দাঁড়াও, বৃষ্টি পড়ছে বলে ভাই আছে না, ওই জন্য ধারে দাঁড়ালাম। তুমি ওইখানে দাঁড়াও, টোটো আসেনি দেখো, চলে এসছে। যা চলে এসছে, চেপে যাও চেপে যাও চেপে যাও। দিদি 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 চলে এসেছে, দিদি চলে এসেছে, দিদি চলে এসেছে। টাটা।
চলো দিদি চলে গিয়েছে, আর বাড়ি চলে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সোনামা স্কুল থেকে চলে এলো, কেননা 10টা কটার সময় ছুটি? 10টা 35। হ্যাঁ 10:30টার সময় ছুটি হয়, আর স্কুল বাসে 7:30টার সময়। তো এখন টোটোতে করে ও যাওয়া আসা করে। তো কেন করে সেটা তো অবশ্যই বুঝতে পারছো। কেন করো? তোমার পায়ে ব্যথা, গাড়ি চালাতে পারে না, আর আমি তো সাইকেলে করে দিয়ে আসতাম, কিন্তু আমার সেই সময়টা এখনো হচ্ছে না, সেই জন্য তাই টোটোতে করেই যায়। সেটাই, মানে আমাদের বাড়ি থেকে প্রায় বটে বাস স্ট্যান্ডের ওই সাইডে, হ্যাঁ অনেকটাই বটে, মানে স্কুলটা আমাদের বাড়ি থেকে। তো প্রথম থেকে তো আমি যাওয়া আসা করতাম, ওকে দিয়ে আসতাম নিয়ে আসতাম, গাড়িতে করেই যাওয়া আসা করতাম অল টাইম। তারপর যখন আমি থাকতাম না, যখন আমি সিউড়ি যেতাম ডান্সে ক্লাস করাতে, তখন মামুন নিয়ে আসতো সাইকেলে করে। কেননা তোমরা দেখে থাকবে যে একটা নতুন সাইকেল কিনেছিলাম মামুনের জন্য, কেন স্কুল দিয়ে আসা নিয়ে আসার জন্য। তো তারপর তো আমার পায়ে প্রবলেম হয়ে গেল, তা পায়ের প্রবলেম নিয়েও একদিন আমি বাইক নিয়ে গেছিলাম মাহিকে দিতে। তো খুব অসুবিধা হচ্ছিলো, কেন বাঁ পায়ে প্রবলেম, আর বাঁ পায়ের ওপরই চাপটা পড়ে বেশি গাড়িতে। ওই জন্য সেদিন আমার মানে প্রচণ্ড কষ্ট হয়েছিল। ওই জন্য মামুনকে একদিন বললাম যে তাহলে আমি আর যাওয়া আসা করতে পারছি না। তো মামুন বললো ঠিক আছে তাহলে আমি যাওয়া আসা করবো। মামুন এবার যাওয়া আসা করতে লাগলো সকালবেলাতে। এবার কাজ করার পরে মামুন আবার মাহিকে দিয়ে আসতো, আবার কাজ করতে করতে আবার মাহিকে নিয়ে এসে আবার এসে তখন খাওয়া দাওয়া করে রান্নাবান্না চালাতো, মানে মামুনের প্রচুর কষ্ট হতো। তো তারপর দেখলাম যে না, মামুনের প্রচণ্ড কষ্ট হচ্ছে আর আমি তো পারছি না এখন। তো এখন দেখি 1-2 মাস যতদিন না আমি ঠিক হচ্ছি ততদিন টোটো বলে টোটোতে যাওয়া আসা করুক। তো সোনামাকে বললাম যে সোনামা তাহলে টোটোতে তুমি যাবে? তো প্রথম বলছিল যে না আমি যাবো না, এখন আমি তোমার সাথে যাব, মায়ের সাথে যাব। আমার তো পায়ে প্রবলেম, সেটা তো মাই সোনামা বুঝতে পারে যে না বাবা কষ্ট হচ্ছে, তখন আমাকে আর বলো না, মাকে বলো যে তাহলে মা তোমার সঙ্গে যাবো লাই। তারপর যখন মায়েরও কষ্ট হয়েছে তখন আমি বললাম ভালো করে বুঝিয়ে, তখন সোনামা বলে ঠিক আছে আমি যাব। তারপর থেকে স্কুলের স্যারকে ফোন করে তারপর টোটোর বলে প্রায় 1 মাস এখন হয়নি ভাই। আজকে যদি 19 তারিখ হয়, 19-20 তারিখ, তাহলে আজকে 20 দিন মতো হচ্ছে। তো এখন টোটোতে যাওয়া আসা করছে। এখন মানে আমাদের খারাপ লাগছে যে সোনামাকে দিয়ে আসতাম নিয়ে আসতাম। লাই সোনামা তোমার কষ্ট হয়েছে লাই আমরা যাই না বলে? হ্যাঁ মানে সবসময় আমাদেরকে ছাড়া থাকে না, ঠিক আছে। আবার সবসময় বলতো যে না আমাকে দিয়ে আসবে নিয়ে আসবে। তো আমাদেরও মানে খারাপ লাগছে যে বাবুকে টোটোতে পাঠাচ্ছি, কিন্তু এখন খুব কষ্টের মধ্যে এখন আছি বলে এখন দিচ্ছি। 1-2 মাস যতদিন না ভালো হচ্ছে পাটা, ততদিন এখন যাক, তখন আমরা যাবো। তো ওকে বন্ধুরা তোমার তো পুরো ভিডিও দেখলে আজকে সোনামাকে মানে প্রত্যেকটা দিন দিয়ে আসতে হয় সাঁকোতে আমাদের বাড়ি থেকে। তো এইভাবেই চলে যাচ্ছে এখন সোনামাকে নিয়ে। তো ওকে বন্ধুরা তোমার তো পুরো ভিডিও দেখলে, আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এইভাবে পাশে থাকো, সাথে থাকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। আমার আছে না